যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করবে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড়ে সে দাঁড়ায়, তবে তুমি আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। জীবন এক কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে তুমি সেখানে জয়ী হতে পারবে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে তোমাকে অবশ্যই কারো না কারোর সাথে ভাগ করে নিতে হবে। যত বেশি নীরব থাকবে, তত শুনতে পাবে। গতকাল আমি চালাক ছিলাম, তাই দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে পাল্টাচ্ছি। যদি তুমি কোনো কিছু খুব কাছ থেকে দেখো, তবে তুমি তার আসল স্বরূপটি ধরতে পারবে না। যখন তুমি প্রশান্ত আনন্দ অনুভব করো, তখন তুমি সত্যের কাছাকাছি অবস্থান করো। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। কারো উপকার করতে না পারো, তাতে সমস্যা নেই, কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না। সফল মানুষেরা কাজ করে, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনা করার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য আর সময়। আগামীকাল আমরা কোথায় অবস্থান করব, সেটা নির্ধারণ করে আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর এক অন্যায়। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। একা থাকলে যদি আপনি নিঃসঙ্গ মনে হয়, তাহলে আপনি খারাপ সঙ্গতে আছেন। মূর্খের শক্তিকে অবহেলা করো না, বিশেষ করে যদি তার সংখ্যায় বেশি হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।